রাতের আধারে যা দেখা যায় সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো, দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আকাশটাকে সুন্দর করে সাজাইছি, তাকায় দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি? সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আবার তাকাও, কে বলতেছেন? আবার তাকাও, ভালো করে তাকাও, দেখো কোন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কি? জোরে বলেন নাই, জোরে বলেন নাই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এক দরবেশ, সে একবার এক বট গাছের তলায় বসিয়া এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত পড়ে তার মনে উঠলো, আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক, আবার তাকাও। তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ, এই যে বট গাছ, বিশাল গাছ, যেমন গাছ ফলটা তো ওই রকম হয়নি, তাল গাছটা যেমন ফলটাও ওই রকম, নারকেল গাছটা যেমন ওই রকম, বেল গাছটা যেমন ফলটা ওই রকম, চালতাটা যেমন ফলটা ওই রকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ, ফল একেবারে একটু একটু। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন। হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে, দরবেশ সাহেবের নাকের ডগার উপরে টস করে পড়ছে। পড়ার সাথে সাথে নাক জ্বলিয়ে উঠছে। কান ধরে তওবা করে দরবেশ সাহেব সেজদায় পড়ে গেছেন, আল্লাহ কি বলিলা করলাম, আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে, নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যতবার তাকাও না কেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কলা কুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে, একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে, কয় ঘন্টা? একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, আপনাতেই সেজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা সিরাজাহু ওয়াহাজা, আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করেছি, আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশূন্যে
এক অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি। সিরাজ শব্দের অর্থ হলো সূর্য, ওয়াহাদ এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল। সূর্যের ব্যাস হচ্ছে এই পৃথিবীর চাইতে, সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে 109 গুণ, এবং এর আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর দূরত্ব হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাহ পাক স্থাপন করেছেন। এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তাপ, আবার তেমন রয়েছে আলট্রা ভায়োলেট রে। সূর্যের মধ্যে অনেক কিছু আছে, এখনো বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে নাই। এর মধ্যে কল্যাণধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে। সেটা কি কারণে, সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ জানেন ওর মধ্যে কি কল্যাণ আছে। যেমন সাপের বিষ, আমরা সাপ দেখলেই মারি, কিন্তু সাপ আপনাকে ক্ষতি না করলে আপনি মারবেন কেন? আর যদি ক্ষতি করার মনে হয়, ক্ষতির মতো মনে হয়, মেরে ফেলে দিন। এটা বলা হয়েছে হাদিস শরীফে, ক্ষতিকর মনে হলে মেরে ফেলে দিন। কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ সাপের বিষ দিয়েই তৈরি হয়। সূর্যের মধ্যে অকল্যাণ ধর্মিক যা আছে সেটা কেন, এটা আমরা জানি না। এখন অকল্যাণ ধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন, সেটার নাম হলো আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি, এটার অ্যাকশন হচ্ছে এই যে প্রাণী জগতের মধ্যে যদি এটা লাগে, এসে পড়ে পৃথিবীতে যদি স্পর্শ করে, তাহলে ক্যান্সার সহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। ওই আলট্রা ভায়োলেট রে যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর তৈরি করেছেন। OZONE, ওজোন স্তর তৈরি করা আছে যাতে করে ওই রেটা পাস করতে না পারে। সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে, রেতে ফাটল ধরেছে। সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। মানুষেরা, বিজ্ঞানীরা টের পেয়েছে যে ওজোন স্তরে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি। সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দূর দেখেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। এগুলি যদি হয় সাধারণ জ্ঞান, ছোট্ট জ্ঞান, সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত অসীম, কত অনন্ত, কত চিরন্তন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তরকে রেখেছেন, ওটা ক্র্যাক করেছে। কেন ক্র্যাক করেছে? ক্র্যাক করেছে এনভায়রনমেন্ট নষ্ট করার কারণে। আমরা গাছ কেটেছি, যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই। টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়, এগুলি নিছক কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। প্রয়োজনে কাটুন, প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না, প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন। পাতা ছিঁড়বেন না কেন? যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। গাছ আমাদের বন্ধু। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন, আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড। আমার জন্য যেটা বিষ, সেটা গাছের জন্য খাদ্য। গাছ সারা রাত এটাকে খাইলো, দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং, পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে
কল্যাণধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি। এই সূর্যের তাপ, এটি একটি বিরাট অগ্নিকুণ্ড। কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয়, সূর্য 1 সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয়, ওরকম 1 সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ। মসজিদ আন-নববী আশ-শরীফ, আল মদিনা আল মুনাওয়ারা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়া এবারও বলছি, আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান, মসজিদে নববী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন, আল্লাহ যদি মাফ করতে চান, এটা বড় আকারের একটা ওসিলা হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নববীতে, এখন মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে। আর জান্নাত তো চিন্তা করা যায় না, কোনো চোখ নাই যা দেখছে, কোনো কল্পনা নাই, যা মন নাই যা কল্পনা করছে, এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি। প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে, প্রত্যেকটি পিলারের গোড়া থেকে। মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে এসি প্লান্ট। পৃথিবীর সব থেকে বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মুনাওয়ারায় এসি প্লান্ট, যেটা দিয়ে মসজিদে নববী, যেখানে 8 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, ঠান্ডা উঠতেছে। সুবহানাল্লাহ। ভাইদের বলি, হজ যারা করছেন, পয়সা করি আছে, হজ করেছেন, ভালো করেছেন, মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যায়েন। মানুষেরা আমাদের দেশের হলিডে করতে কপাল পোড়ারা সিঙ্গাপুর যায়, ব্যবসা করতে যান, আমার আপত্তি নেই, আমেরিকা যান, সিঙ্গাপুরে যান, ব্যাংকক যান, হংকং যান, থাইল্যান্ড যান, যেন বললে সেখানে যান। কিন্তু হলিডে করার জন্য এই সব জায়গায় না গিয়া পয়সাগুলি জমাইয়া রমজান মাসে যাইয়েন মদিনা মুনাওয়ারায়, আর আল্লাহর ঘর মসজিদে হারামে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল কেমনে হয়েছে তা তো দেখি নাই। ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে এখনো কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত! যেমন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তেমন সাউদ আশ-শুরাইব, তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তার কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন, নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ নিয়ামত, কাবা শরীফ নিয়ামত, মসজিদ আন-নববী আশ-শরীফ, আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنزلنا من المعصرات ماء ثجاجا। আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাট